নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে কলম করার জন্য কিন্তু মাটিতে নেই। আমি এখন আছি গাছের প্রায় মাথায় বলা যায়। বলবেন এটা আবার কোথায়? এটা হাওড়া জেলার হাওড়া দাসনগর। এটা হাওড়া স্টেশনের কাছাকাছি, খুব বেশি দূরও না। হাওড়া দাসনগর। এখানে আমার এক দাদা এই আমটা পছন্দ না, মানে এটা এই দেখুন, আম যে ধরে না তা নয়, এই যে এটা কিন্তু অল টাইম আম, তবে একেবারে অল টাইম হয় না। এই যে ছোট বড় সব রকম আম আছে। এই গাছটা দাদার আমটা ঠিক পছন্দ না। তাহলে কি হবে? গাছটা কাটতে হবে, আবার নতুন করে লাগাতে হবে। এইবার দাদার কথা, আমি গাছ কাটবো না, আমি এই গাছেই যদি কলম করা সম্ভব হয় তাহলে আমি কলম করে নেব। সেই হিসাবে আজকে আমার এখানে আছে। দাদার নাম কি? উৎপল ঘোড়াই। আচ্ছা, দাসনগর, হাওড়া। আচ্ছা, তাহলে আপনার এই আমটা খারাপ বলেই পছন্দ না? ওই খুব একটা সুবিধাজনক নয়। হ্যাঁ, এই আমটা খুব একটা সুবিধা হয় না। যাই হোক, যদি এইরকম আপনাদেরও কারোর গাছ খুব বেশি বড় হলে সম্ভব না, এইরকম গাছ যদি ছোট গাছের মধ্যে থাকে, ঝোপালো গাছ থাকে, আপনার পছন্দ না বা পছন্দ, হয়তো আপনার জায়গা কম আছে, আমও ভালো, সবই ঠিক আছে, আপনার জায়গা নেই, আর যে গাছ করবেন সে জায়গা নেই, এইরকম একটা ঝোপালো গাছ থাকলে সেই গাছেই আপনি সাইডে আরও 5 রকম আপনি করে নিতে পারবেন ওই গাছের সঙ্গেই। সেটা আম পছন্দের হোক আর অপছন্দের হোক, ডালপালা অনেক থাকতে হবে, গাছে ওঠার মতো পরিস্থিতি থাকতে হবে। যেখানে কলম করতে হবে সেখানে হয় দাঁড়ানো, না হলে বসা, আমি যেমন বসে আছি এরকম জায়গাটা হওয়ার দরকার। তাছাড়া দাঁড়ানো না গেলে, ঠিকঠাক বসা না গেলে কলম করা যাবে না। আর এই কলমগুলি যে আমাকে বলবেন আমি পারি, কিন্তু পারলে আমি পারবো না, এই কারণে আমার নিজস্ব নার্সারি আছে, আমার সেই নিয়ে লোকজন নিয়ে সেই লোকজন সামলাতেই আমার হয়ে যায়। এই প্রথম আমি এই দাদার অনুরোধে এখানে আসতে হলো আমার এই কলমটা করার জন্য। আর তাও হয়তো হতো না, আজকে অম্বুবাচী, আমাদের কাজ বন্ধ, মাটি পোড়া কাজ বন্ধ, সেই জন্যই মানে দুজনেরই ভাগ্যে মিলে গেল, এই কারণেই আসা। তা এই কলমগুলি এখন আমি করব একই গাছে অন্তত 5-7-10 রকম আমি করব। তার মধ্যে 10 রকম করলেই যে 10 রকম বাঁচবে তা নাও বাঁচতে পারে, বাঁচে না, সবসময় বাঁচে না। তা সে যাই বাঁচুক, কিছু তো বাঁচবে। যদি 4-6টাও বাঁচে তাহলে বিষয়টাও অনেক বেশি। 5টাও তো বাঁচবে। তা দাদার কথা যে 5টা বাঁচলেও আমার হবে, তা সেই হিসাবে আমি এখন এই কলমগুলি করব। তাহলে আপনাদেরও যদি এই রকম গাছ থাকে, এইরকম করার ইচ্ছে থাকে, যারা কলম করে, যে সমস্ত মিস্ত্রিরা যারা সব নার্সারিতে কাজ করে পুরোনা, আপনার মতো এক্সপার্ট অন্য কাউকে পাবে না। না, তা পাবে, আমার থেকে অনেক ভালো পারার। কিন্তু আমি যে গ্যারান্টিটা দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে ক্লায়েন্ট হিসাবে যে গ্যারান্টিটা দিচ্ছি, সেটা আপনার চেয়ে ভালো কাউকে পাবে না। সেটা ঠিক। বাকি হয়তো পাবে, হয়তো সে হয়তো চিটিং বাজ মুক্ত পাবে, কিন্তু এত সৎ মানুষ পাবে না, সৎ এবং এত স্কিল মানুষ পাবে না। সেটা আমি ঠিক বলতে যাক, সেটা আপনি আপনারটা না বলুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন। এখন আমি জানি আমার থেকে ভালো মানুষ আছে, আমার থেকে ভালো পারার অভিজ্ঞতার মানুষ আছে, থাকতে পারে, থাকা সম্ভব। যেমন আমি অনেকের থেকে ভালো, তাহলে আমার থেকে ভালো থাকা সম্ভব। তা সেই জন্য যাই হোক, যদি কেউ এরকম কাজ, এরকম কলম করতে চান, সঠিক মানুষ খুঁজে, ভালো মানুষ খুঁজে, 2 পয়সা বেশি লাগলেও এরকম করে নেবেন। আর আরেকটা সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানেই হোক না কেন আপনি করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন কিরকম আমগুলি ধরে আছে, আর সেইগুলি কিন্তু কাটছি। দর্শক বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, আমি অনুরোধ করব ভিডিওটা আগাগোড়া দেখার চেষ্টা করবেন। আর এর মধ্যে শুধু আমি যে কলম করছি আপনারা সেইটা দেখছেন তাই কিন্তু নয়, এটা আপনাদের যাদের শেখার আগ্রহ, এটা হচ্ছে স্পেশাল টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিক টেকনিক। একটু খেয়াল করলে আপনারা নিজেরাই করতে পারবেন, আমাকেও বলা লাগবে না, অন্য কোনো লোককে বলা লাগবে না, কাউকে খুশামত করা লাগবে না। এই কাজ করতে গেলে আমি মনে করি খুশামত করিয়ে পয়সা দিয়েও হয়তো সহজে লোক পাবেন না।
তাহলে খুশামত করার বা পয়সা দেওয়ার কি দরকার আছে, নিজেরা শিখে নেন। আমি কিভাবে যা করি, আমার আরও ভিডিও আছে কলমের, 7-17 চ্যানেলে অনেক কলম করা আছে, নানান ধরনের কলম দেখানো আছে। মা অন্নপূর্ণা চ্যানেলে আছে, সুদীপ্ত চ্যানেলে কলম করা আছে, দেবশিকদারের চ্যানেলে কলম করা আছে। কলমগুলি ভালো করে খেয়াল করবেন, অবশ্যই শিখতে পারবেন। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে, 70-80 বছর বয়সের ডাক্তার হোক, কোনো চাকরিম্যান হোক আর ব্যবসাদার হোক, এরকম বেশ কিছু লোক কলম শিখে আমাকে ফোন করে বলেছে আপনার দিকে আমরা কলমটা শিখেছি। তাহলে 70-80 বছরের লোক যদি শিখতে পারে, এবার অল্প বয়সে যারা অবশ্যই পারা সম্ভব পারবেন, আপনারা চেষ্টা করবেন। এখানে শুধু পুরুষরাই যে এই কাজগুলি করে, এই কাজগুলি জানে বা পারে তা কিন্তু নয়, মেয়েরাও চেষ্টা করলে পারবে। আপনারা আমি অনেক খেয়াল করেছি, অনেক মেয়েদেরও খুব আগ্রহ আছে গাছের উপর, যারা গাছ ভালোবাসে, গাছ পছন্দ করে, তারা সে ছেলে মেয়ে নাই, ছেলের মধ্যেও আছে মেয়ের মধ্যেও আছে। ছেলে মেয়ে উভয়ই আপনারা চেষ্টা করতে পারবেন, খেয়াল করতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। হয়তো একবারে পারবেন না, একটু দু একটা হাতে মিস যাবে, তারপরে থার্ড টাইম থেকে ঠিক হয়ে যাবে, নষ্ট হবে, তারপরে আস্তে আস্তে হবে। আর এই কলমটা হওয়ার আসল কারণ হচ্ছে, শিক্ষা তো অবশ্যই আছে, তার মধ্যে এই চাকুটা ভালো লাগবে। চাকুটা ভালো কর্মকারীকে সংগ্রহ করে নেবেন, ভালো ধার তুলবেন, আর যেভাবে আমরা কলম করি আগাগোড়া দেখার চেষ্টা করবেন, তাহলে পরে অবশ্যই পারবেন, 100 বার পারবেন। আচ্ছা, কলম করতে গেলে আপনার এই বড় গাছের ডালা, বেশিরভাগ গাছের ডালা একটু নিচে ঝুলে থাকে। এই গাছে কিন্তু অনেক ডালাই, যেমন এইগুলি সব ঝুলে আছে, এই যখন সব সেগুলি আমি কেটে ফেলেছি। এই সব মুকুল ধরা ডাল সব কাটলাম, এটাও নিচের দিকে ঝোলা ছিল। আর এটা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরও কিছু জানার জন্য, শেখার জন্য, দেখার জন্য, যাতে ভিডিওটা আপনাদের কাছে আগে যায়, ওই জন্যে আমি অনুরোধ করব। এখানে আমার লাভের চিন্তা আপনারা করবেন না, যেটা যে আমার শুধু লাভের জন্য আমি আপনাদের বলছি তা না, আপনাদেরই কাজে লাগবে। বারবার যদি কারো শেখার ইচ্ছে থাকে, আর যে কোনো জিনিস বারবার সামনে আসলে নাড়াচাড়া করলে পরে অবশ্যই শিখতে পারবে, অভিজ্ঞতা বাড়বে। এই দেখুন, এটা একটু আগে প্রায় শোয়া ছিল, এখন শুয়ে পড়লো। এই দেখুন, এটাও এইভাবে শোয়া ছিল। যদি এই অবস্থায় কলম বাঁধেন, তাহলে কিন্তু কলম ঠিকঠাক ফুটবে না, ফুটলেও এরকম ব্যাথা হয়ে সেটা দুর্বল হয়ে যাবে। তার কারণে এরকম জ্বালা যদি ঝুলা জ্বালা বা শোয়ানি জ্বালা থাকে, এইগুলি এই যে টানলাম, এটা সোজা হয়ে গেল। এই দেখুন, শোয়ানো ছিল, এবার সোজা হয়ে গেল। আর শোয়ানো থাকলে বাঁধারও অসুবিধে, কিন্তু আমার বাঁধার সুবিধে হলো, আর গাছটা হওয়ার পক্ষেও সুবিধে হলো। এই জন্যই বলি, যাদের এই শেখার আগ্রহ আছে তারা একেবারে আগাগোড়া ভিডিওটা দেখবেন। এগুলো কিন্তু ঝোলা দাম ছিল, আমি এরকম দাঁড় করে নিলাম। অবশ্য আজকে এই কলমটা আপনাদের আমি খুব কাছের থেকে দেখাতে পারছি না, কারণ দাদা দূরে আছে আর আমি অনেকটা দূরে আছি। কাছে না আসলে এটা পরিষ্কার দেখানো যাচ্ছে না। আমি সামনের দিনে অন্য কোনো ভিডিওতে এইগুলি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করবো। তবু যতটা পাচ্ছি, এটা মোটা জাল, এই মাছ দিয়ে শক্ত চিরা যাবে না, এর সাইডে চিরতে হবে। 1.5 ইঞ্চির মতো এই যে চিরলাম। এই সাইডটা এদিকে কত হবে, 3-4 ইঞ্চি 5 ইঞ্চি রাখলেই হয়। তারপর আপনার দরকার অনুযায়ী কাটবেন।
এই চাকুটা অবশ্যই ভালো দরকার, এক টানে কাটবেন, উঁচু নিচু যাতে না হয়, মানে আঁশ ওঠা এরকম যেন না হয়, কোনো দাগ চাকুর থেকে কোনো দাগ যেন না পড়ে। তাহলে দুই পাশে এরকম কাটা হলো। এই পাশটা বিশেষ করে আমি একবারে সমান রাখার চেষ্টা করেছি, এই পাশটা একটু 19-20 হলেও সমস্যা নাই। এবার এই যে আমার ডালাটা মোটা হয়ে যাচ্ছে, এই গাছের ডালাটা, এটা ধরুন সেই এলা গাছ, এই গাছটা মোটা হয়ে যাচ্ছে। সমান সমান হলে সবচাইতে ভালো। যখনই মোটা হয়ে যাবে তখন এক সাইড, এই যে চিরার পরে যে চামড়াটা আছে দুই পাশে, যেগুলো এক সাইড নিতে হবে, যেন এক সাইডের সঙ্গে মিলে যায়। হ্যাঁ, এক সাইড অন্তত যাতে মেলে। এই প্লাস্টিক একটু অন্য জাতের প্লাস্টিক, আমরা যারা কলম করি সবাই একটু অন্য জাতের প্লাস্টিক, মানে যে কোনো প্লাস্টিকে বাঁধলে হবে কিন্তু ছিঁড়ে যাবে মাঝে মাঝে। আর আমাদের এই প্লাস্টিক এই দেখুন, এটা ইলাস্টিসিটি, মানে টানলে যেন বাড়ে। এই যে এই যে এই যে সহজে ছিঁড়বে না, অনেকটা লম্বা পরে ছিঁড়বে। আমার কাছে কিন্তু এই সমস্ত গাছ 5 রকম 10 রকম গাছ একসঙ্গে করে দেওয়ার জন্য অনেকেই অনুরোধ করে, এবং রেডিও আছে। রেডি এমন বেশি নেই, অল্প স্বল্প কিছু আছে। আর অর্ডার নিয়ে কিছু করা আছে, এখন আপাতত অর্ডার নিতে পারছি না। এই কারণে এই বেশি খরা ছিল, রোদ ছিল না, বৃষ্টি ছিল না, এর কারণে অনেকের কলম একবার কেন 2বার করার পরে আমার নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার কারণেই আমি চুপচাপ বসেছিলাম। বা এখন একদম বৃষ্টি হয়ে গেছে, আর গতকাল বৃষ্টি হলো, এমনি 2 দিন বৃষ্টি হলে ঝড়ের পরে এখন থেকে আমি আবার শুরু করব। তা যে সমস্ত কলমগুলি আমার অর্ডার নেওয়া আছে নষ্ট হয়ে গেছে, কোথাকার কার আমি দেখারও সময় পাইনি, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, সময় দেওয়া ছিল, এইরকম সময় আপনারা পাবেন, কিন্তু সেই সময় তো এখন পার হয়ে যাচ্ছে। আর সেই কলমগুলো আমার আবার নতুন করে করতে হবে, তারপর আপনারা পাবেন। এইরকম কলম যাদের শখ বেশি, তারা বাড়িতে চান এক গাছে 5-7 রকম আম হোক, তারা নিজেরা শেখার চেষ্টা করুন। ও আমাকেও পয়সা দেওয়া লাগবে না, আমি একটা গাছ করতে অনেক পয়সা নিই, তাও আমি এখন অর্ডার নিচ্ছি না। সহজে লোক পাওয়া যাবে না, খুব সহজে পাওয়া যাবে না, কলম করার লোক অনেক আছে, আমার মনে হয় খুব সহজে লোক পাওয়া যাবে না। তা কি দরকার আছে, যাদের যাদের এরকম শখ বেশি তারা নিজেরা কি চেষ্টা করেন, বাস শিখে নিতে পারবেন, আর কারোর শ্রমিক করা লাগবে না। দর্শক বন্ধুরা, এখন বৃষ্টির দিনে এই সায়নগুলি প্লাস্টিকের ঠোঙা দিয়ে ঢাকা বা প্লাস্টিক পেঁচানোর দরকার হয় না, আমরা ঢাকি না বর্ষার সময়। আর বর্ষা ছাড়া হলে পরে একটু ঢাকতে হবে, যেমন এইরকম। এরকম প্লাস্টিক পেঁচালেও হবে, যে কোনো ছোটো সরু ঠোঙা এরকম দিয়ে আটকা দিলে সেটাও ভালো হবে। আর এই বর্ষার সময় আমাদের কিছু লাগে না, আমরা ঢাকি না। অবশ্যই ঢাকলে পরে একটু বেশি পরিমাণ বাঁচবে, আর না ঢাকলে একটু বেশি হবে। যাই হোক, আমার ওই একটাই অনুরোধ, ভিডিওটা আগাগোড়া দেখবেন, আর যাদের যাদের শখ আছে তারা একটু ভালো চাকু জোগাড় করে এটা কাছ থেকে, হ্যাঁ, এইরকম চেষ্টা করবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। একই গাছে আপনার পছন্দের গাছ হোক অপছন্দের গাছ হোক, সেখানে আরো 5 রকম করে নিতে পারবেন।
অবশ্যই কাজ করার আগে একটু এটা স্যানিটাইজ করে নিতে হবে, হ্যাঁ এই চাকুটা হ্যাঁ হ্যাঁ জার্ম ফ্রি আর কি। তাহলে আশা করি বোঝানো গেল, বুঝতে পারলেন। যাদের মাথায় একটু বুদ্ধি আছে, চেষ্টা করলে পরে আমি যা বললাম সব কিছুই বুঝতে পেরেছেন বা শিখতেও পারবেন। শেখার পরে সে 1 বছর হোক, 6 মাস হোক, 2 বছর হোক, যদি কেউ শিখতে পারেন অবশ্যই পরে জানাবেন যে শিখতে পেরেছি, 1 পয়সার হলেও উপকার হয়েছে। আজ এখানে এ পর্যন্তই। নমস্কার।